প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমির পক্ষ থেকে আমি ভবেশ কুমার বিশ্বাস, প্রভাষক পরিসংখ্যান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা থেকে। এই অধ্যায়ের আজ পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে ছক্কা সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনা করা হবে। আজকের ক্লাস থেকে তোমরা যা জানবে তা হলো দুটি ছক্কা নিক্ষেপের বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। প্রথমেই একটি সমস্যা দেখে নেওয়া যাক। দুটি পাশা বা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিম্নের সম্ভাবনাগুলো নির্ণয় করো। 1 নম্বর, ছক্কার মানদ্বয় সমান বা একই হবে। 2 নম্বর, উভয় ছক্কার মান হবে জোড় সংখ্যা। 3 নম্বর, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 3 বা তার কম। 4 নম্বর, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 2 এর কম। 5 নম্বর, সংখ্যাদ্বয়ের যোগফল 6 কিন্তু অন্তরফল 2 হবে। 6 নম্বর, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 বা তার বেশি। 7 নম্বর, অন্তত একটি 6 পাওয়ার। 8 নম্বর, প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার দ্বিগুণ। 9 নম্বর, ছক্কার মানদ্বয়ের সমষ্টি 7 এবং গুণফল হবে 12। 10 নম্বর, সংখ্যাদ্বয়ের যোগফল হবে 7 অথবা গুণফল হবে 6। 11 নম্বর, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য। 12 নম্বর, উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা এবং উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনাদ্বয় স্বাধীন কিনা পরীক্ষা করো। সমাধান: দুইটি পাশা বা ছক্কা একত্রে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি হবে S সমান উপরে একটি ছক্কার নমুনা বিন্দু, বাম পাশে একটি ছক্কার নমুনা বিন্দু। উপরের ছক্কার নমুনা বিন্দু 1 2 3 4 5 6, বাম পাশের ছক্কার নমুনা বিন্দু 1 2 3 4 5 6। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটি হবে ভিতরে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। 2 2 2 দিয়ে শুরু করলে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। 3 দিয়ে শুরু করলে 3 1 3 2 3 3 3 4 3 5 3 6। এমনি করে 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। এই ছিল আমাদের দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n of s ইকুয়াল টু 6 গুণ 6 ইকুয়াল টু 36। যেহেতু দুটি ছক্কা, প্রতিটি ছক্কায় 6টি করে ফলাফল থাকে, তাহলে দুটি ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে 6 গুণ 6 ইকুয়াল টু 36 ফলাফল পাওয়া যাবে। সমাধান 1। ধরি ছক্কার মানদ্বয় সমান হওয়ার ঘটনা a সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। এখানে বলা ছিল ছক্কার মানদ্বয় সমান থাকবে, অর্থাৎ প্রথমটায় যদি 1 পড়ে দ্বিতীয়টাই 1, প্রথমটায় 2 পড়লে দ্বিতীয়টাই 2, এমনি করে প্রথমটায় 6 পড়লে দ্বিতীয়টাই আমাদের 6 পড়বে। একই সংখ্যা বা সমান মান থাকবে। তাহলে এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a equal to 6 পাওয়া গেল। অতএব নির্ণয় সম্ভাবনা probability of a equal to n of a ভাগ n of s equal to 6/36 equal to 1/6 অ্যান্সার। সমাধান 2। ধরি উভয় ছক্কার মান জোড় সংখ্যা হওয়ার ঘটনা b।
বি সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 2 2 4 2 6 4 2 4 4 4 6 6 2 6 4 6 6 উভয় ছক্কায় জোড় সংখ্যা থাকবে, প্রথমটাতেও জোড় সংখ্যা, দ্বিতীয়টাতেও জোড় সংখ্যা, তাহলে এতগুলো ফলাফল পাওয়া যাবে। অতএব বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of b = 9। অতএব নির্ণয় সম্ভাবনা probability of b = n of b ভাগ n of s = 9/36 = 1/4 অ্যান্সার। সমাধান 3, ধরি সংখ্যাদ্বয়ের ব্যবধান 3 বা তার কম হওয়ার ঘটনা c। অতএব c সমান যে ফলাফলগুলো পাওয়া যাবে সেগুলো হলো 1 1 1 2 1 3 1 4 2 1 2 2 2 3 2 4 2 5 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 2 5 3 5 4 5 5 5 6 6 3 6 4 6 5 6 6। আমাদের দুটি সংখ্যার ব্যবধান 3 বা তার কম থাকবে। দুটি সংখ্যার ব্যবধান 3 বা তার কম থাকবে, কখনোই 3-এর বেশি ব্যবধান থাকতে পারবে না। অতএব সি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of c = 30। এখানে মোট 30টি ফলাফল আছে। অতএব সি ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of c = n of c ভাগ n of s = 30/36 = 5/6 অ্যান্সার। সমাধান 4, ধরি প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 2 এর কম হওয়ার ঘটনা d। d সমান 1 1 1 2 2 1 2 2 2 3 3 2 3 3 3 4 4 3 4 4 4 5 5 4 5 5 5 6 6 5 6 6। আমাদের সংখ্যাদ্বয়ের ব্যবধান 2 এর কম থাকতে হবে, 2ও হওয়া যাবে না, 2 বা 2 এর বেশি হতে পারবে না, 2 এর কম থাকতে হবে, তাহলে আমরা এই ফলাফলগুলো পেতে পারি। অতএব ডি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of d = 16। অতএব ডি ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of d = n of d ভাগ n of s = 16/36 = 4/9 অ্যান্সার। সমাধান 5, ধরি প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 6 কিন্তু অন্তরফল 2 হওয়ার ঘটনা ই। ই সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটি ফলাফল পাবো, 4 2 আর 2 4। যোগ করলে 6 হবে, কিন্তু বিয়োগ করলে 2 হবে। অতএব ই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of e = 2। অতএব এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of e = n of e ভাগ n of s 2/36 = 1/18 অ্যান্সার। সমাধান 6, ধরি সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 বা তার বেশি হওয়ার ঘটনা f। f = 4 6 5 5 5 6 6 4 6 5 6 6। আমাদের দুটি সংখ্যার সমষ্টি 10 বা তার বেশি থাকবে, কিন্তু কখনো কম থাকতে পারবে না। 10 থাকতে পারবে, সমষ্টি 10 বা 11 বা 12 এগুলো থাকতে পারবে। অতএব f ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of f = 6। অতএব f ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of f = n of f ভাগ n of s = 6/36 = 1/6 অ্যান্সার। সমাধান 7, ধরি অন্তত একটিতে 6 পাওয়ার ঘটনা g। g সমান 1 6 2 6 3 6 4 6 5 6 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। অন্তত একটিতে 6 পড়বে, দুটি ছক্কা নিক্ষেপের মধ্যে অন্তত একটিতে 6 পড়বে, দুটিতেও 6 পড়তে পারে। অতএব জি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of g = 11। অতএব জি ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of g = n of g ভাগ n of s 11/36 অ্যান্সার।
সমাধান 8 ধরি প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার দ্বিগুণ হওয়ার ঘটনা h = 21 42 63 প্রথম ছক্কার সংখ্যাটা দ্বিতীয় ছক্কার দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিতীয়টা ছোট হবে, প্রথমটা বড় হবে, দ্বিগুণ হবে। অতএব h ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of h = 3 তিনটি নমুনা বিন্দু পাওয়া গিয়েছে। অতএব h ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of h = n of h ভাগ n of s 3/36 = 1/12 অ্যান্সার। সমাধান 9 ধরি প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 7 এবং গুণফল 12 হওয়ার ঘটনা i সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 4 4 3 দুটি ফলাফল পাওয়া যায়, যোগ করলে 7 এবং গুণ করলে 12 হয়। অতএব i ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of i = 2। অতএব i ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of i = n of i ভাগ n of s 2/36 = 1/18 অ্যান্সার। সমাধান 10 ধরি প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 7 অথবা গুণফল 6 হওয়ার ঘটনা j সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 6 2 3 2 5 3 2 3 4 4 3 5 2 6 1 যোগ করলে 7 হবে অথবা গুণ করলে 6 হবে। এই দুটি শর্তের যে কোনো একটি থাকলেই হবে, যোগ করলে 7 অথবা গুণ করলে 6। অতএব যে ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of j = 8। অতএব যে ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of j = n of j ভাগ n of s = 8/36 = 2/9 অ্যান্সার। সমাধান 11 ধরি প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনাকে k সমান 1 2 1 5 2 1 2 2 2 1 2 1 5 2 1 2 4 3 3 3 6 4 2 4 5 5 1 5 4 6 3 6 6 এই ফলাফলগুলি পাওয়া যায় যোগ করলে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য, যোগ করলে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য। অতএব k ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of k = 12। অতএব k ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of k = n of k ভাগ n of s 12/36 = 1/3 অ্যান্সার। সমাধান 12 ধরি উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা a এবং উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা b। অতএব a সমান একই সংখ্যা a সমান 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এবং b সমান, যেহেতু b তে বলা হয়েছিল সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য, 1 2 1 5 2 1 2 4 3 3 3 6 4 2 4 5 5 1 5 4 6 3 6 6। অতএব a ইন্টারসেকশন b মানে a এবং b এই ঘটনাদ্বয়ের মধ্যে যেগুলো কমন নমুনা বিন্দু আছে অর্থাৎ এর মধ্যেও আছে, b এর মধ্যেও আছে, 3 3 এবং 6 6 এই দুটি নমুনা বিন্দু আমাদের উভয়ের মধ্যে আছে। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এই ঘটনার মধ্যে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a ছিল 6টি। b ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of b এর মধ্যে 12টি। a ইন্টারসেকশন b ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ a ইন্টারসেকশন b এর মধ্যে ছিল 2টি। এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of a = n of a ভাগ n of s = 6/36 = 1/6। b ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of b = n of b ভাগ n of s 12/36 = 1/3। a ইন্টারসেকশন b ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of a intersection b = n of a intersection b divided by n of s = 2/36 = 1/18। এখন probability of a
গুণ প্রবাবিলিটি অফ বি। 1/6 গুণ 1/3 গুণ করলে 1/18, যা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান হয়। যেহেতু প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুটোর গুণফল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান হয়েছে, সেহেতু ঘটনাদ্বয় স্বাধীন অর্থাৎ অনির্ভরশীল। এই ছিল আমাদের স্বাধীনতার পরীক্ষা। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।